নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তথ্যসূত্র, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। ঠাকুর একদিন নরেনকে চুপি চুপি ডাকলেন, ডেকে বললেন, এদিকে আয় নরেন, তোর সঙ্গে একটু কথা আছে। নরেন নিস্পন্দ নির্বাক। নরেন বলছেন, কি কথা ঠাকুর? ঠাকুর বলছেন, আমার মধ্যে অষ্টসিদ্ধি আবির্ভূত আছে, কিন্তু ও আমি কোনো দিনই প্রয়োগ করিনি আর করবও না। তোকেও সব দিয়ে যেতে চাই রে। নরেন বলছেন, আমাকে? হ্যাঁ রে, তুই ছাড়া আর কেই বা আছে আমার বল। তোকে অনেক কাজ করতে হবে নরেন, অনেক ধর্মপ্রচার, তোরই তো সব দরকার। তুই ছাড়া কারুর সাধ্য নেই রে এই শক্তি ধারণ করে। বল তুই নিবি? এক মুহূর্ত স্তব্ধ হয়ে নরেন বলছেন, ওই সব শক্তি আমাকে ঈশ্বর লাভে সাহায্য করবে ঠাকুর। ঠাকুর কি ভাবলেন? বলছেন, না 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 রে, তা করবে না। তবে আমার ওসব দরকার নেই ঠাকুর। নরেনের ভঙ্গিতে ফুটে উঠল অনাসক্তির দৃঢ়তা, যা দিয়ে আমার ঈশ্বর লাভে সাহায্য হবে না, শুধুমাত্রই লোকমান্য হবে। তা দিয়ে আমি কি করব ঠাকুর? ঠাকুর হাসতে লাগলেন। একদিন নরেন নিজেই গিয়ে উপস্থিত হলেন ঠাকুরের কাছে, আর ধ্যানের ফল কি হচ্ছে না হচ্ছে তাই বুঝিয়ে বলতে। খেতে শুতে বসতে সব সময় ধ্যান করছেন নরেন। কাজকর্মের সময় মনের কতটা ভেতরে ঈশ্বর চিন্তায় তিনি মগ্ন হয়ে আছেন তা হয়তো তিনিই জানেন। নরেন বলছেন, এ আমার কি হলো ঠাকুর? ঠাকুর আবারও হাসলেন। ধ্যান করতে বসে আমি দূরের জিনিস দেখতে পাই, শুনতে পাই, দূরের শব্দ শুনতে পাই। দেখছি কোন বাড়িতে কে কি করছে, কি বলছে, কে উঠে যাচ্ছে, কোন বাড়িতে যাচ্ছে, সমস্ত দেখতে পাই আমি ঠাকুর। ঠাকুর বলছেন, এসব হচ্ছে সিদ্ধাই, তোকে ভোলাতে এসেছে রে, ঈশ্বর লাভের পথে বাধা সৃষ্টি করতে এসেছে। তুই সিদ্ধাই নিবি কেন? তুই ভগবানকে নিবি, তুই ধ্যান সিদ্ধ হবি। দিন কতক ধ্যান তুই বন্ধ রাখ নরেন, পরে দেখবি ও সব আর আসবে না। তুই তোর পথ পাবি, নিত্যকালের দিকে এগিয়ে যেতে পারবি। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।